বাংলাদেশে মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হলো। 6 তারিখ থেকে 5 থেকে বিভিন্ন জেলায় জেলায় এই বৃষ্টি আরম্ভ হবে এমনটাই জানিয়েছে তারা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, কোথায় কোথায় এর প্রভাব কতটা পড়বে, কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, কতটা শক্তি বাড়ালো এই মুহূর্তের আপডেট অনুযায়ী, বিস্তারিত সমস্ত কিছু আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে ক্লিক করতে ভুলবেন না। চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাস্ট আজ শনিবার 11 তারিখ অব্দি আপডেট পাচ্ছি। এখনো আমরা সামনে থেকে আরেকদিন এগালো, পিছন থেকে আরেকদিন এগালে, অর্থাৎ আজ যেমন 2 তারিখ, তো 2 তারিখের পর আমরা যখন আগামীকাল 3 তারিখের আপডেট দেখবো, তখন আমরা 11 তারিখের জায়গায় কিন্তু 12 তারিখের আপডেট পেয়ে যাব। তো 12 তারিখেও আমরা দেখবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে, সেটা আগামীকাল দেখিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে লাস্ট শনিবার 11 তারিখ অব্দি যে আপডেট আমরা পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। শনিবারে যদি আমরা দেখি কোন কোন জেলাগুলিতে রয়েছে, তাহলে সেটা দেখে তারপর আমরা 5 তারিখ থেকে শুরু করছি এবং আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিও দেখাবো। শনিবার উপকূলে যদি দেখি, তাহলে উপকূলের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এগরা, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভগবানপুর, হলদিয়া, কুলপি সমেত জয়নগর, ঝাড়খালি সাইডেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। মহিষাদল, তমলুক, ময়না, তারপর হচ্ছে শ্যামপুর, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স কোথায় কোথায় রয়েছে, যেমন আমরা নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি বন্ধু একদম ডিপ হলুদ হয়ে উঠেছে এবং কোথাও কোথাও তো একটু লাল আকারেও আমরা দেখতে পাচ্ছি। যেমন বাদুরিয়া, স্বরূপনগর, এই জায়গাগুলোতে লাল হয়েছে, মানে এই জায়গাগুলোতে কিন্তু অতি ভারী মানের বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। চন্দননগর, তারপর হচ্ছে গোড়ধাপি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, এই জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গলপাড়া, আরামবাগ সমেত পান্ডুয়া, চাকদা, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, এই জায়গাগুলোতে আমরা মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলাতে এই বৃষ্টি চলবে, যেমন সাতক্ষীরা, অভয়নগর, এই দুটি জায়গায় এই পশ্চিম দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে 11 তারিখ শনিবারে। একই সঙ্গে লালমোহন, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এই জায়গাগুলোতেও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস হয়ে উঠেছে। গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রায়পুর, হাজীগঞ্জ, এই জায়গাগুলোতে, ফরিদপুর, দোহার, শিবালয়া, পাংশা, ঢাকা, নরসিংদী, দামরায়ও ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। নাগেরপুর, বেড়া, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ এবং বালুকাতেও। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, সিরিজবাড়ি, সিলেট, মৌলভীবাজার, এই দিনটা হালকা হালকা এবং মাঝে মাঝে বৃষ্টি হবে। বগুড়াতে একটু ভারী বৃষ্টি হবে। মহাদেবপুর, বালুরঘাট, গঙ্গারামপুর এবং রংপুরেও হালকা হালকা কিন্তু বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ত্রিপুরার আগরতলা, অম্বাসা, উদয়পুর, এই জায়গাগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু অম্বাসা, কুমারঘাট, এই জায়গাগুলোতে আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শনিবার, শুধু শনিবারেই
এমনটি থাকবে এমনটি নয়, শনিবারের পর 12 তারিখেও থাকতে পারে, কারণ বঙ্গোপসাগর থেকে যেই হারে উত্তর পূর্ব দিক বরাবর হাওয়া জলীয় বাষ্প এগোচ্ছে, তাতে এই সময়টা কিন্তু এবারে বৃষ্টির সময় চলে আসলো। এরপর আমরা শনিবারের আগে যদি আমরা শুক্রবার 10 তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা, 10 তারিখও ভালো বৃষ্টি রয়েছে। এই 10 তারিখের আপডেটটা আপনাদের কাছে আমরা একবার তুলে ধরবো। তার আগে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে তুলে ধরি যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কি বলছে, তারপর এখান থেকে এসে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবো। তো বন্ধুরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের সতর্কতায়, যেখানে 6 তারিখ অর্থাৎ যেটা বলা হচ্ছে 6 তারিখে কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে। সবার প্রথমে আমরা দেখতে নিচ্ছি তাপপ্রবাহ। তাপপ্রবাহ দেখতে পাচ্ছেন, এই যে তাপপ্রবাহের লোগো। তাপপ্রবাহ কিন্তু কোনো জায়গাতে আর নেই, অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু তাপপ্রবাহর দিন শেষ। আপনারা অবশ্যই 6 তারিখ থেকে স্বস্তি পাবেন, কিন্তু এইখানে আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং এই সিগন্যাল দুটো কিন্তু, যেমন এই সিগন্যালটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া, এবং এই লাল কালারের সিগন্যালের মধ্যে আমরা দেখি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হওয়া সঙ্গে বজ্রপাত। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন জায়গাগুলোয় কেমন থাকবে। এখানে আমরা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং, এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আর বৃষ্টির সম্ভাবনা, আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যার জন্য হলুদ সতর্কতা কিন্তু এই জেলাগুলিতে জারি করেছে। এইগুলো গেল উত্তরবঙ্গের জেলা। এবার যদি আমরা দক্ষিণবঙ্গের জেলা দেখি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে, যেটা প্রচন্ড রয়েছে। যেমন মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে শুধু 40 থেকে 50 রয়েছে, কিন্তু এখানে পুরুলিয়াতেও 40 থেকে 50 রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 40 এবং ঝাড়গ্রামে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে আমরা। কিন্তু বাদবাকি যত জেলা আছে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। যেমন পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 এবং দক্ষিণ 24 পরগনায় আর উত্তর 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। আর বাদবাকি জেলাগুলোতে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কবার্তা, বজ্রপাত সমেত বৃষ্টির আবহাওয়া দপ্তর কিন্তু জারি করেছে। টোটালটা কিন্তু বন্ধুরা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম, কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে। এবারে আমরা বাদবাকিটা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই আপডেটটা কিন্তু আজকে আবহাওয়া দপ্তর দিয়েছে, দেখুন তারিখ 2/5/2024, আজই আবহাওয়া দপ্তর এটা আপডেট করেছে। সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে উইন্ডোতে গিয়ে তার পরের দিন থেকে আমরা 10 তারিখটা দেখানো, যে 10 তারিখে কি কন্ডিশন থাকতে পারে। তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম 10 তারিখের আপডেট, যেটা একদম 10 তারিখ গভীর রাত্রে। সে সময় কিন্তু বর্ধমান, গোসকারা, বোলপুর, কাটোয়া এই জায়গাগুলোতে বৃষ্টি হবে, কিন্তু সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি আছে। আর কাটোয়া, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং আজিমগঞ্জ, বহরমপুর এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, শিরিশবাড়ি, পাবনা এই জায়গাগুলোতেও সেম কন্ডিশন থাকবে, অর্থাৎ সেম পরিস্থিতি থাকবে। কালাইতেও সেম পরিস্থিতি থাকবে। এদিকে মালদাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা সকালের দিকে আসতে দেখতে পাচ্ছেন, সন্ধ্যেবেলা কিন্তু উপকূল জেলাগুলি ভাসাবে। হলদিবাড়ি, গোসাবা এই জায়গাগুলো ভাসাবে। নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাইক, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, চাকুলিয়া, বারুইপুর, বাঁকুড়া, পুরুলিয়া,
দুর্গাপুর, কাটোয়া, বীরভূম এই সমস্ত জেলাগুলি ভাসাবে, আর মুর্শিদাবাদ তো চলবে যেটা জানেন। আর একের সঙ্গে মালদায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গিয়ে শুক্রবার 10 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ। আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে যেমন পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে ত্রিপুরার উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। তারপরে যদি আমরা দিনের বেলা যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা দিনের বেলা কিন্তু আরো বৃষ্টি থাকবে। দিনের বেলা সব থেকে বেশি বৃষ্টি চন্দননগর, তারপর হচ্ছে গোর্ধাপি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, কাঁচরাপাড়া, তারপর মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, ভদ্রেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে। আর এদিকে বাংলাদেশের ময়মনসিং, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া, নাগেরপুর সমেত যশোর, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত জায়গাগুলোতেও প্রচন্ড বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর এদিকে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া, বোকো, হোজাই এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টি হবে। সঙ্গে উত্তরবঙ্গে ধূপগিরি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু বৃষ্টি। এতদিন আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু গরম দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবারে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর 9 তারিখে কি পরিস্থিতি থাকবে একবার দেখে নেবো। দেখুন বন্ধুরা 9 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে। 9 তারিখে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি সারাদিন ধরে থাকবে। তারপর আমরা যদি 8 তারিখ দিকে অর্থাৎ বুধবারেও কিন্তু ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বুধবারে জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম ডিস্ট্রিক্টে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে। আর বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত্রেবেলা থাকবে এটা। তারপরে দিনের বেলা যদি আমরা দেখি দিনের বেলা একটা পরিষ্কার ঠিকঠাকই থাকবে। তারপর আমরা যখন 7 তারিখ দেখছি বন্ধুরা, 7 তারিখে তো ভয়াবহ বৃষ্টি বেড়ে গেছে। 7 তারিখে বৃষ্টি 7 তারিখে কলকাতা এবং তার আশেপাশে আর বিভিন্ন জেলায় জেলায় আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় 30 থেকে 50 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি। আর বায়ুর ঝাপটা তো আপনাদেরকে বললাম ভালো রয়েছে, এবং বাংলাদেশেও কিন্তু বন্ধুরা সেম কন্ডিশন। এই 7 তারিখের আপডেটটা আমরা আগামীকাল আরো ভালোভাবে আপনাদের কাছে বিশ্লেষণ করব, কারণ যেহেতু এখন প্রত্যেকদিন আপডেট আছে আপনাদেরকে পারলে 3টে থেকে 4টে করে আপডেটও প্রোভাইড করার চেষ্টা করব। তার জন্য কিন্তু প্রতিনিয়ত আপডেট ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 6 তারিখেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি আছে, 6 তারিখেও ভালো বৃষ্টি আছে। তবে 6 তারিখে কিছুটা প্রভাব কিন্তু কমেছে, আমরা এই মুহূর্তে